خلق الإنسان من علق কি ছিলেন? সামান্য একটু নাপাক পানি। ওই নাপাক পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিন্দু বিন্দু করে, সিন্ধু সিন্ধু করে, একটু একটু করে তৈরি করে 10 মাস পার করেছেন। 10 মাস পার করার পরে পৃথিবীতে যখন আসলাম, পৃথিবীতে যখন আসলাম, কথা বলার মতো কি নেই? শক্তি নেই। আল্লাহ বলেন, الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون আল্লাহ বলেন, তুই যখন পৃথিবীতে আসছিলি বান্দা, তুই কথা বলার মতো শক্তি ছিল না, দেখার মতো শক্তি ছিল না, দেখার মতো শক্তি ছিল, বলার মতো শক্তি ছিল। এই দেখা দিয়ে তুই বুঝতে পারতি না, এই কথা দিয়ে তুই বুঝতে পারতি না। পেটে ক্ষুধা লাগতো, আমি আল্লাহ তোকে একটা ভাষা দান করেছি, সেটা হলো কান্না। হাঁটার মতো শক্তি তোর ছিল না, এক কান্নার মাধ্যমে তোর শিশু জীবনের যত প্রয়োজন আছে আমি আল্লাহ পূরণ করে দিলাম। এখন আপনি আল্লাহকে প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমি যে তোমার ইবাদত করব, তুমি আমাকে কি দিয়েছো? ঠিক না? প্রশ্ন করতে পারি না? মানুষ মানুষের গোলামি করার জন্য মানুষ মাস শেষে মানুষকে মান্থলি টাকা দেয়, ঠিক না? বাবাকে বাবা বলে ডাকার জন্য ভরণ পোষণ দেয়, স্ত্রী তার স্বামীকে স্বামী বলে স্বীকার করার জন্য কি দেয়? ভরণ পোষণ দেয়, ঠিক না? আল্লাহ আমাদেরকে কি দিয়েছে? আল্লাহ বলতেছে, বান্দা শোন, আমি যা দিয়েছি, তুই যা চেয়েছ তাই দিয়েছে। কেমন দিয়েছে আল্লাহ? وآتاكم من كل ما سألتموه আল্লাহ বলতেছে, বান্দা তুই যা চেয়েছো আমি তা দিয়েছি। শুধু তাই নয়, তারপরে যা দিয়েছি তুই তাও গণনা করে শেষ করতে পারবি না। وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار আল্লাহ বলতেছে, বান্দা যা দিয়েছি তুই তাও গণনা করে শেষ করতে পারবি না। মানুষ অতি পরিমাণে জালিম এবং অকৃতজ্ঞ। দেখেন, এরপরে একটু একটু করে আমাদেরকে বড় করেছে, আস্তে আস্তে আমাদেরকে আল্লাহ হাঁটার তৌফিক দান করেছে, আস্তে আস্তে দেখার তৌফিক দান করেছে, বুঝার তৌফিক দান করেছে, হাঁটার মতো শক্তি দান করেছে। হাজারো তো মানুষ আছে হাঁটতে পারে না, হাজারো তো মানুষ আছে কথা বলতে পারে না, হাজারো তো মানুষ আছে চোখ দিয়েছে আল্লাহ, ওই চোখ দিয়ে দেখতে পারে না। হাজারো তো মানুষ আছে যে মানুষগুলো মুখ দিয়েছে আল্লাহ, কথা বলতে পারে না। হাজারো তো মানুষ আছে পা দিয়েছে আল্লাহ, হাঁটতে পারে না। আমার আপনাকে তো, আমাকে আর আপনাকে তো আল্লাহ হাঁটার মতো শক্তিও দান করেছে, দেখার মতো শক্তিও দান করেছে, চলার মতো শক্তিও দান করেছে, কথা বলার মতো শক্তিও দান করেছে। তা বলে আমি কেন এত অকৃতজ্ঞ? আমার চাইতে নাফরমান, আমার চাইতে জালেম, আমার চাইতে নাফরমান পৃথিবীতে আর কেউ হতে পারে না। মালিক আমাকে প্রতিদিন 5 বার ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু একবারও আমি মসজিদের কাছে যাই না। মুয়াজ্জিন আমাকে ডাকতে থাকে আল্লাহর পক্ষ থেকে। আমি হাঁটতেছি হাঁটতেছি, আমার সকাল গেল ঘুমে ঘুমে, দুপুর গেল আমার কাছে কাছে, বিকেল গেল আমার খেলাধুলায়, রাত গেল আমার নাস্তা পানিতে, আর এশা গেল আমার ঘুমে ঘুমে। আস্তে আস্তে আমার জীবনের সময়গুলো শেষ হয়ে যাচ্ছে। কখন জানি আল্লাহ আমাকে ডাক দেয়, কখন জানি চলে যেতে হয়, কখনো তো একবার ভাবিনি।